পুরো ক্রিসমাসের ছুটিটা বাড়িতে থাকবে, একটা কেক বানাবো না। আমাকে খালি কি বলছে জানো, বলে কি আমি এই জামাটা পরে শুধু কেকই বানাই, এই হাওয়ার মিক্সার এটা চাপা দেবো। আজকে আর তালা চাপা দিচ্ছি না। আর এই ঘি, গুড় আর সুজি, এই কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু বানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও এখানে ঠিকঠাক আছি। এখন তো স্পন্দন বাড়িতে, ওর তো একটা ক্রিসমাসের ছুটি পড়েছে, আর পুরো ক্রিসমাসের ছুটিটা বাড়িতে থাকবে, একটা কেক বানাবো না, এত কিছু তোমাদের সাথে শেয়ার করি, সেটা কি হয় বলো? তবে ক্রিসমাস কেক তো মাই পাঠিয়েছিল, আমরা ওটা সেদিনকে কেটেছি, যেটা তোমাদেরকে দেখালাম, আর ওই ব্রেডের ওটা করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আজকে একটা কেক বানাবো, তা কেকটা আটা ময়দা দিয়ে বানাবো না। ক্রিসমাস কেক কিন্তু অনেক ড্রাই ফ্রুটস, আটা কিংবা ময়দা, ঠিক আছে, এই জাতীয় জিনিস দিয়েই বেশি হয়, এবং যে স্টলগুলো সব দোকানের বাইরে বাইরে পাঠায় এই ধরনের কেকই বেশি থাকে। তবে আমি এইটা ক্রিসমাস কেক হিসাবে তো তোমাদেরকে দেখাচ্ছি না, আমি ওই পুরো ছুটিটার মধ্যে বাড়ির লোকদের খাওয়ানোর জন্য বা নিজেদের ইচ্ছা হলো একটু কেক বানাবো বাড়িতে, বানাতে পারো। ক্রিসমাস কেকের মতো এখানে আটা ময়দা লাগছে না, আমি আবারও সুজি দিয়েই বানাবো। আর ঠাকুরের অনেকটা আমার ড্রাই ফ্রুটস জমে গেছে, কাজু কিশমিশ তো সাথে থাকেই, আর একটা ওই মিলিয়ে মিশিয়ে অয়ন আনে, ওটাও ঠাকুরকে আমি মাঝে মাঝে দিই, সেটাও অনেকটা জমে গেছে। অনেক রকম সিডস আছে ওর ভেতর। হ্যাঁ, ওই আলমন্ড থাকে, হ্যাঁ আলমন্ড থাকে, বিভিন্ন ধরনের এই কালো লাল কিশমিশ থাকে, তারপরে তোমার ইয়ে থাকে সানফ্লাওয়ার সিডস থাকে, আবার পামকিন সিডস থাকে, এগুলো সব মিলিয়ে মিশিয়ে একটা আনিও, সেটাও আমি ঠাকুরকে মাঝে মাঝে দিই। এবার সেটা আমার অনেকটা জমে গেছে। আর যেহেতু ঠাকুরের ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো, আমি কেকটায় কোনো রকম ডিমের ব্যবহার করবো না। হ্যাঁ, মানে এটা তো প্রসাদেরই জিনিস, এবার আমরা খেতে পারি না বলে একটা কন্টেনারে স্টোর করে রাখি, এবার সেটা আমি মাছ মাংস ডিম এই জাতীয় কোনো রান্নায় ব্যবহার করতে চাই না। চলো তাহলে আমি বানিয়ে নিই ঝটপট। হ্যাঁ, 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। আচ্ছা, মেজারিং কাপ না থাকলে কি করবে? চায়ের কাপ বললাম তো, আগের দিন বলেছি যখন কেক বানিয়েছি, যে সকলের কাছে তো থাকবে না, একদম চোখ বুঝে চায়ের কাপ। অনেকের চোখ বুঝে যদি চায়ের কাপে কেউ সুজি ঢালে, তাহলে তো সুজি চায়ের কাপের বাইরে পড়ে যাবে। চোখ খুলে রেখেই ঢালবে, সে চায়ের নর্মাল মিডিয়াম সাইজ কাপ হোক কি বড় বড় কফি কাপগুলো হোক, ওই কাপটা দিয়ে সমস্ত কিছু মাপবে, তাহলেই হয়েছিল। আর অয়ন আমাকে খালি কি বলছে জানো, বলে কি আমি এই জামাটা পরে শুধু কেকই বানাই। আচ্ছা, বাড়ির জামা একটা মানুষের কটা থাকবে বলো তো? আর সবসময় মানে কি হয়, আমি তো বাড়িতে আর সবসময় চুড়িদার পরে থাকি না, আমি যেমন ভীষণ আলখাল্লা জাতীয় পোশাক পরতে পছন্দ করি, আমার যেমন সত্যি সত্যি নাইটিটা পরতে ভালো লাগে। সকলের তো সেটা নাই পছন্দ হতে পারে, আর নাইটি পরে নিশ্চয়ই ক্যামেরার সামনে আসবো না। আর তাহলে একটা মানুষের বাড়ির পোশাক কত থাকতে পারে? না, তোমার স্পেসিফিকলি কেকের সময় তোমার এই জামাটার কথাই মনে পড়ে, তাই বলছি। আমার হাতের সামনে কয়েকটা থাকে, টান দিনই একটা করে পরে। এটার না এবার একটা মানে একেবারে মিহি করে একটা পাউডার বানিয়ে নেব মিক্সিতে। এটা কিন্তু খুব একটা মিহি দানা সুজি নয়, এর থেকে মিহি দানারও একটা সুজি পাওয়া যায়, চিরোটি সুজি। তো আমি এটাকে একেবারে আটা ময়দার মতো যাতে টেক্সচারটা হয় সেটা দেখবো। মানে ধরো সুজিটা যখন হাতে নেবো, আঙুলটা যেন সাদা হয়ে যায়, যতক্ষণ না এরকম হবে ততক্ষণ সুজিটাকে ঘোরাতে হয়। দেখেছো হাতের আঙুলগুলো কেমন সাদা হয়ে গেল? তখন কিন্তু এতটা সাদা হচ্ছিল না, মানে আরেকটু হতে হতো। আর কেকটা যে বানাবো না, কেকটা কিন্তু চিনি দিয়ে বানাবো না, গুড় দিয়ে বানাবো। আচ্ছা, 1 কাপ সুজির আমি বলেইছি যে স্ট্যান্ডার্ড মিষ্টি যারা পছন্দ করে, খুব মিষ্টি না বা একদম অল্প খাবো সেরকম হলে তো তারা অল্প দেবেই, কিন্তু অনেকে আছে যে কেকটা আমার একটু বেশি মিষ্টি পছন্দ, তারা 1 কাপ দিতে পারো। 1 কাপ সুজিতে 1 কাপের একটু কমও দিতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড মিষ্টি মানে 1 কাপ আটা হোক, 1 কাপ ময়দা হোক, 1 কাপ সুজি হোক, তাতে 1/2 কাপ চিনি যাবে। এবার সেটা চিনিটা গুঁড়ো করে নিলেও 1/2 কাপ, গুড় নিলেও সেটা 1/2 কাপ। তুমি গুড় দিয়ে বানাবে? আমি গুড় দিয়ে বানাবো। আচ্ছা।
আর এটা কিন্তু আর বানাবো হচ্ছে ইয়েতে না, কিসে না? ওটিজিতেও বানাবোই না। ইয়েতে না মানে? ওটিজিতে বানাবো না, কেক মোল্ডও কোনো কিছু লাগবে না। এটা একেবারে চায়ের সসপ্যানে বানাবো। এর আগে একবার দেখেছিলাম ফ্রাইং প্যানে, আজকে দেখাবো চায়ের সসপ্যানে। তাহলে চায়ের সসপ্যান সকলের বাড়িতেই থাকে। এগুলো এমন কিছু বাসন না যে লোকের বাড়িতে থাকবে না, থাকে, বেশিরভাগ ঘরেই থাকে। তো আমরা চায়ের সসপ্যানে আজকে বানাবো, সুজি দিয়ে, গুড় দিয়ে, ঘি দিয়ে, আর দই একটু দেবো, দুধ দেবো। চলো দেখতে থাকি। এখানে 1/2 কাপ পরিমাণে গুড় আছে। এটা আমার গুড়টা গুঁড়ো করা, মানে পাউডার, জাগেরি। যাদের কাছে সলিড আছে তারাও ওই চাকু দিয়ে গুড়টাকে কেটে নিয়ে 1/2 কাপ পরিমাণে নিয়ে নিও। কি পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে না, এই তো দেখলাম হঠাৎ কেমন বেঁকে গেল। 1 চামচ জল দিয়ে গুড়টাকে একটু ভালো করে গলিয়ে নিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গুড়ে যদি ময়লা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। দু চামচ মতো জল দিলাম, হবে না, আরো 1 চামচ জল লাগবে। গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাক, তারপরে ছেঁকে নেব। গ্যাস জ্বালিয়ে দেবো? হ্যাঁ, ব্যাস, গুড়টা কিন্তু ভালো করে গলে গেছে। এবারে আমি ছেঁকে নেব। এই যে ফেনাটা না, এতেই গুড়ের নোংরা থাকে। এখানে আমি ঘি নিয়ে নিচ্ছ? দাঁড়াও, ঘিয়ের চামচটা বড্ড ছেঁড়া বেরা হয়ে গেছে। এটা কিন্তু সব 1 চামচ হলো। আমি 3 চামচ বড় চামচের ঘি ব্যবহার করব। 1/4 কাপের মাপে ঘিটা নিয়ে নিয়েছি। এই যে, ঠিক আছে, এবার ঘিটা দিয়ে দেবো। 1/3 কাপের দই, এই 1/3-এরই দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। আমি মালাইটাও নিয়ে নিয়েছি। সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে সুজিটা মিশিয়ে নেব। একই দিকে ঘোরাতে হবে। সুজি তো ফুলে আরো থকথকে হয়ে যাবে। আমি এখন কোনো আর দুধ ব্যবহার করব না, আগে এটাকে চাপা দিয়ে 45 মিনিট রেখে দেবো। সুজির কোনো কেক বানাতে গেলে 1 ঘন্টা রাখলেই ভালো, হাতে সময় কম থাকলে 45 মিনিট। 45 মিনিট হয়ে গেছে না গো? এটাও বেশ ফুলে গেছে। এবারে এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। আমি একটু এলাচের গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারের থেকে কম দিচ্ছি বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আমি ওই ধোসা চাটুটা একটু গরম করে নিচ্ছি, এটা একটু বড় রুটির চাটুটার থেকে। আর এখানে নিয়ে নিয়েছি আমাদের কেক মোল্ড, চায়ের সসপ্যান। এটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নেব। তেল দিলাম, ব্রাশ বলতে আমার হাতি ব্রাশ আমার আছে, কিন্তু জানো তো কুড়েমির জন্য আমি ব্রাশটা ব্যবহারই করতে চাই না। এত বড় ছোট মাথার ব্রাশটা ভেঙে গেছে। ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ব্যাচেলাররাও বানাতে পারো, বলো? অনেকেই আছে না মেসে টেসে থাকে, বা বাড়ি থেকে অনেক দূরে থাকে, রান্নাবাড়ি করে টুকটাক, অনেকে আছে বাইরে থাকে, ওরাও বানাতে পারে। কোনো কিছু লাগে না, সবার বাড়িতে একটা করে এরকম চায়ের প্যান থাকেই। যেহেতু এটা বাটার পেপার নয়, তাই ওপরেও একটুখানি তেল দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একেবারে অঙ্কের খাতা, সাদা পাতার অঙ্কের খাতা, কিচ্ছু বাটার পেপার টেপার নয়। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। কি সুন্দর গুড় আর এলাচের গন্ধ বেরোচ্ছে না তো? হ্যাঁ, ঘি, গুড়, এলাচ তিনটে মিলে কিন্তু বড্ড সুন্দর একটা স্মেল আসে। 1 চামচ পরিমাণে একটু দুধ দিলে মনে হচ্ছে ভালো হবে।
সামান্য পরিমাণে অল্প একটু দুধ দিয়ে দিলাম, আর নরম করব না। হ্যাঁ, তাই মোটে চামচটা ঘুরছিল না, তাই 1 চামচ পরিমাণে একটু দিলাম। ঢেলে দিই। হ্যাঁ, একটু ট্যাপ করে নিলাম। এবার এই দেখো সব ড্রাই ফ্রুটসগুলো, এইগুলোই ওপর দিয়ে আমি দিয়ে দেবো। এটাতে না সব রকম মিলানো মেশানো থাকে। এটা আমরা বেশি ওই জমে গেলে না ওটস দিয়েই খেয়ে নিই। হয়ে গেল। এবারে চাটুও গরম হয়ে গেছে। এটা কিন্তু চাটুর ওপরে বসাবো, গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। চাটুর ওপরেই প্যানটাকে বসাবো, মানে চায়ের সসপ্যানটাকে বসাবো, আর হচ্ছে ইয়ে করবো, উপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো। মোটামুটি 40 মিনিট পরে একবার দেখবো, না হলে 45 মিনিট 50 মিনিট যেটাই রাখতে হোক না কেন, আগে 40 মিনিট 42 মিনিট হলে একবার দেখে নেবো। 45 মিনিটসে যদি উঠে যায় তাহলে বেশি রাখার দরকার নেই, তাহলে বসিয়ে দিই। হ্যাঁ, এটাও গরম হয়ে গেছে। এটা আমার ছোট ভাতের হাঁড়ির ঢাকনা, জানো, তবে আজ আর তালা চাপা দেবো না, এটা চাপা দেবো। আজকে আর তালা চাপা দিচ্ছি না। তবে আমার তালা চাপাটা দেওয়া দেখে যদি কারোর উপকারে লাগে তারাও আমার মতো দিতে পারো তালা চাপা, কোনো অসুবিধা নেই। ভালো পনির জমে গো, একটু মজা করছি না। তাহলে তালা তোমার কাছে কি ছিল না বলে তুমি তালা চাপা দিয়েছিলে। এবার একটুখানি দেখবো আমি যে এখানটা দিয়ে স্টিমটা বেরোচ্ছে কিনা। মনে হচ্ছে বেরোবে না, সেটা একটু দেখার বিষয় আছে আমার। তাহলে আবার একটু জোড়া তাপ্পি দিতে হবে, কেননা এই যে এখানটা তোমার এরকম প্লেন হলে একরকম। দেখবো, ঢাকনাটা বসে গেছে, দেখি। এরকম রাখো চামচ উপরে। এটা হচ্ছে হামানদিস্তা চায়ের সসপ্যান। শোনো, অনেক বাড়ির মেয়েরাই এরকম জোগাড় করে করে, এমন না যে আমি একা করি। সসপ্যানটা একটু টাল মাটাল করছিল, ওটাকে তো একটা জায়গায় সেট করতে হবে। একটা চামচ দিয়ে ওই দিকটা একটু ব্যালেন্স করেছি, তাহলে এবার কি ও পুরোটা জায়গাতেই হিটটা পাবে। তাহলে এবার হোক, আবার আসছি 40-42 মিনিট পর। দিনে বসিয়েছিলে, হয়েছে শেষ। এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করলাম, চামচটাও সরালাম। আমি 40 মিনিট বাদে এসে একবার দেখেছিলাম, জানো তো, হয়নি। এখন 55 মিনিট হয়েছে, এবারে আমি খুলে দেখবো। আচ্ছা, এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই 10-15 মিনিট মতো। তারপরে সসপ্যানটা থেকে ডিমোল্ড করে নেব। 15-20 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিই। এবার এটা নিচে না, গুড়ের কিন্তু একটা সুন্দর স্মেল আসছে না? এলাচের গুঁড়ো, গুড়, ভালো লাগছে গন্ধটা। মানে এটা তো আর ক্যামেরার ওপাশ থেকে যারা দেখছো তারা তো এই স্মেলটা পাবে না, সেই টেকনোলজি এখনো আসেনি। তোমরা একটু বাড়িতে না এই কম্বিনেশনে বানিও, বেশ সুন্দর একটা, কি সুন্দর পায়েস পায়েস, কখনো সিন্নি সিন্নি, এরকম একটা স্মেল আসছে। পুজোর সময় সিন্নি মাখলে যেরকম হয়। খুব সুন্দর হয়েছে, মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়েছে। বেশি মিষ্টি হয়নি কিন্তু না, অল্প মিষ্টির মধ্যে খুব ভালো লাগছে, সফট আছে কেকটা, খুব ভালো লাগছে খেতে। একদম অন্যরকম, ড্রাই ফ্রুট গুলো অল্প অল্প মুখে পড়ছে, তার ব্যাটারের মধ্যে দিইনি,
ব্যাটারের মধ্যে দিলে আরেকটু ভালো হতো, বাড়িতে পড়তো। যাই হোক, এই ক্রিসমাসের ছুটিতে তোমরা একবার বানিয়ে খেও। আর এই ঘি, গুড় আর সুজি, এই কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজ এতটুকু রাখি, তোমরা বানিয়ে খেও। বাকি কথা আবার পরের দিনের ভিডিওয়ে হবে। চলো আজকের মতো টাটা।